হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। তো বন্ধুরা, আমরা যে কার্ডটা ডিজাইন করছিলাম সেই কার্ডটা ডিজাইনের আজকে শেষ পর্ব। ওকে, তো আমরা লাস্ট যে পার্ট আছে সেই পার্টে কিন্তু আমরা এসে এই যে কার্ডটা আমরা বানিয়েছিলাম সেই কার্ডটাকে একটু ফিক্সিং করব। এক্ষেত্রে দেখবেন ইমেজটা অনেক ছোট হয়ে গেছে আমাদের কন্টেন্টের তুলনায়। রাইট সাইডের কন্টেন্টগুলো আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, আমরা একটু ওপরের প্যাডিং কমাতে পারি, এগুলোর মাঝখানে একটু গ্যাপও কমাতে পারি, কমিয়ে কিন্তু আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু একটা সার্টেন সময় পরে আমরা যদি এর প্যাডিংটাকে কমিয়ে নিয়ে আসি, আমি যদি এখানে ইন্সপেক্ট করি, তাহলে দেখবেন যে আমি এই যে টেক্সট ব্লকটাকে রেখেছি, টেক্সট ব্লকের ওপর আমি সিলেক্ট করে রেখেছি, আর এর ডান দিকে কিন্তু টেক্সট ব্লকের স্টাইলটা আমি দেখতে পাচ্ছি। তো আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এক্ষেত্রে দেখুন যে প্যাডিংটা যেটা আছে সেইটা ওপরের যে 36 পিক্সেল প্যাডিং আছে সেই পিক্সেলটাকে আমি একটু সামান্য কমিয়ে আনছি যাতে ওপরে আর নিচে দেখতে অনেকটা সেম লাগে। তো আমি অ্যারাউন্ড 20 পিক্সেল মতো রাখছি, আর বটমে আমি কোনো রকমের চেঞ্জেস করছি না। তো এক্ষেত্রে আমাকে 97 স্টাইল শিটের 97 যে লাইন আছে সেই লাইনে এসে আমাকে কিছু চেঞ্জেস করতে হবে। তো আমি এখানে 97-এ আসলাম, 7-এ এসে আমি এখানে 20 পিক্সেল করে দিলাম। ওকে, এইভাবে কিন্তু আমরা ছোটোখাটো ফিক্সিং করতে পারি। ওকে, কিন্তু আপনি যদি চান যে না, আমি যে ডিজাইনটা দেখেছিলাম সেই ডিজাইনে যেমন আছে, যতটা গ্যাপ রয়েছে ঠিক আমি ততটাই রাখতে চাইছি, অর্থাৎ পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে চাইছি, আমি কোনো রকম গ্যাপ নিয়ে আমি এখানে ডিজাইনারের যে থট প্রসেস আছে, ডিজাইনারের যে একটা ডিজাইনের স্কিল আছে, আমি সেটাকে তাকে আমি ছোট করতে চাইছি না। ওকে, তো আমি সেই ডিজাইনটার সম্মান রেখে আমি সেম মেজারমেন্ট এখানে আমি ইউজ করছি। তো সেই জন্য আমি এখানে যে ছোটোখাটো যে চেঞ্জেস, সেই চেঞ্জেসগুলোর মধ্যে না গিয়ে আমি একটা সলিড একটা আপনাদেরকে একটা ট্রিক্স বলছি, যে ট্রিক্সের মাধ্যমে আপনি এটাকে ফিক্স করতে পারবেন। আমি আপাতত উপরে যে যতটা গ্যাপ আছে ততটাই আমি রেখে দিলাম। আমি এই ইমেজটার ওপরে কিছু কাজ করব। দেখুন, ইমেজের মধ্যে আমি একটা কিন্তু ক্লাস লিখেছিলাম, ইমেজ ফ্লুইড। সেই ইমেজ ফ্লুইডের স্টাইল কি ছিল? ম্যাক্স উইথ 100% আর হাইট অটো। আর আমি এটা বলেছিলাম এটা কিন্তু রেসপন্সিভ ইমেজ বানাতে আমাকে সাহায্য করবে। তো আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কি? এখন এই সাইটটা যখন আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে, যখন এই সাইটটা লাইভে যাবে, যখন ক্লায়েন্ট এই সাইটটাকে হ্যান্ডেল করা শুরু করবে, তখন কিন্তু সেই ক্লায়েন্ট তার পক্ষে কিন্তু ফটোশপ শিখে তারপরে ইমেজটাকে স্লাইসিং করে তারপরে এটাকে বানানো, সেটা একটা নেক্সট টু ইম্পসিবল কাজ। কারণ তিনি এখানে বিজনেস করতে বসেছেন, এখানে কিন্তু ফটোশপে কাজ করতে বসেননি। আর সামান্য একটা ইমেজ চেঞ্জেস করার জন্য তিনি কিন্তু ডেভেলপারকে হায়ার করবেন না। তো তাকে যদি এই ডিজাইনটাকে চেঞ্জ করতে হয়, তিনি কি করবেন? একটা র্যান্ডম তার একটা ফটোশুট করবেন, ফটোশুট করে তার প্রোডাক্টের ফটোশুট করে তিনি কিন্তু আপলোড করে দেবেন এখানে, তাই না? সেই ফটোটার সাইজ কতটা কি হবে সেটা কিন্তু উনি জানেন না, বা সেটাকে কিন্তু স্লাইসিং করার মতন হেডেকও তিনি নেবেন না। তো সেই বিষয়টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে যে ম্যাক্স উইথ ইউজ করেছিলাম সেই ম্যাক্স উইথ ইউজ না করে আমরা এটাকে শুধু ইউজ করব উইথ 100% আর হাইট 100%। ওকে, এরপরে দেখবেন যে উইথ 100%, হাইট 100% করার পরে যেহেতু ইমেজ ব্লকের একটা উইথ দেওয়া ছিল, সেটা কত আছে? 40%। তো সেটা অনুযায়ী এটা কিন্তু 100% হয়ে গেছে। কিন্তু এটা করার ফলে কি হয়েছে? এই ইমেজটা কিন্তু স্কুইজ হয়ে গেছে, না? স্কুইজ হয়ে যাওয়ার কারণে ইমেজটার যে অরিজিনালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এর অ্যাসপেক্ট রেশিওটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য কি করতে হবে? আমাদেরকে অবজেক্ট ফিট ইউজ করতে হবে। অবজেক্ট ফিট কভার ইউজ করতে হবে। আর আরেকটা এক্সট্রা প্রপার্টি ইউজ করতে পারেন আপনারা এখানে, অবজেক্ট পজিশন, এটাকে সেন্টার হিসাবে লিখে রাখতে পারেন। এক্ষেত্রে কি হবে? ইমেজটা যে মেন যে ইমেজটা আছে সেটা কিন্তু সবসময় সেন্টারেই থাকবে। ওকে, আপনারা এখানে ইমেজটাকে পরিবর্তন করে দেখবেন যে বিভিন্ন সাইজের ইমেজ এখানে প্লেস করে দেখবেন যে ইমেজটা কিভাবে বিহেভ করছে সেই সমস্ত ইমেজগুলো। তো আমরা সিম্পলি এখানে যে কোডটুকু আছে এই কোডটুকু কপি করে নিচ্ছি। আমরা এক্সট্রা অংশ এই 3টে লাইন লিখেছিলাম। আচ্ছা, আমি পুরোটাই এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে লাইন নাম্বার 64-এ এসে আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, আমার এখানে এসে আমি 64 নম্বর যে লাইনটা আছে সেটা কিন্তু এখানে এসে চেঞ্জেস করে দিলাম। ওকে, এখন আমি যদি সেভ করে এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে
ইমেজটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা কিন্তু এখন ডিপেন্ড করছে না কন্টেন্টের ওপরে। ওকে, কন্টেন্ট যদি আমার এখানে বাড়তে থাকে তাহলে ইমেজটাও কিন্তু আমার আস্তে আস্তে বড় হতে থাকবে। আচ্ছা, এখন এই যে দুটো বাটন বানিয়েছিলাম, এই দুটো বাটনের মধ্যে কিন্তু গ্যাপ দেওয়াটা হয়নি, গ্যাপটা আমি দিইনি। তো এখন সেটাকে আমি দেওয়ার জন্য আমি একটা কাজ করব, যে এই যে দুটো বাটন আমি বানিয়েছিলাম, এই দুটো বাটনকে আমি একটা বাটন ব্লকের মধ্যে, বাটন ব্লক এর মধ্যে আমি রেখে দিচ্ছি, বাটন ব্লক। ওকে, এখানে যেহেতু দুটো বাটন আছে তো সেই জন্য আমি দুটো আলাদা অ্যাঙ্কার বাইরে ফেলে রাখতে চাইনি, আমি এই দুটোকে একটা ডিভের মধ্যে রাখতে চাইছি। তো এখন এই দুটো বাটন ব্লককে আমি এখন স্টাইল করছি। এখানে এসে কোথায় স্টাইল করব, এখানে যে প্রাইমারি সেকেন্ডারি যে হিসাব নিকাশগুলো আমরা করেছিলাম, স্টাইলিং করেছিলাম, ঠিক তার ওপরে। তো এখানে এসে আমি পেস্ট করে দিলাম বাটন ব্লক। আর এর আমি স্টাইল ইউজ করছি ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার জন্য এটা অটোমেটিক্যালি যে মাঝখানে যে গ্যাপটা পাচ্ছে, এই গ্যাপটা কেন পাচ্ছে, কারণ আমরা অ্যাঙ্কারকে কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক করে রেখেছিলাম। তো ইনলাইন ব্লক করার জন্য দুটো অ্যাঙ্কারের মাঝখানে এরকম 4 পিক্সেলের একটা গ্যাপ আসে, যেহেতু ইনলাইন ব্লকের এলিমেন্টের একে অপরের থেকে 4 পিক্সেল দূরে থাকে। তো এখন দেখুন এই গ্যাপটা চলে গেছে, কারণ কি, আমি যেহেতু এটা ফ্লেক্স করে দিয়েছি। আর এর মাঝখানে গ্যাপটা আমি এবার মাপ নিচ্ছি, এটা অ্যারাউন্ড 22 পিক্সেল। তো আমি গ্যাপ প্রপার্টিটাকে ইউজ করতে পারি এখানে, 22 পিক্সেল ইউজ করে আমি এটাকে কিন্তু সুন্দরভাবে একটা গ্যাপ তৈরি করতে পারি। ওকে, তো বন্ধুরা আমরা মোটামুটি এই যে আমাদের যে কার্ডটা ডিজাইন করা শুরু করেছিলাম, সেটা এখানে এসে কমপ্লিট হলো। আর এটা ডিজাইন করতে আপনার হার্ডলি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা যেহেতু এটা ডিসকাস করছিলাম, আমরা এটা ফার্স্ট টাইম ডিজাইন করছি, আপনাদের মধ্যে অনেকেই হতে পারেন যে এটা ফার্স্ট টাইম ডিজাইন করছেন, আর একটা পিএইচডি থেকে একটা HTML এ কিভাবে কনভার্ট করতে হয় সেটা হয়তো আপনারা আগে কখনো করেননি। ওকে, তো এখান থেকে হয়তো অনেক কিছু জানতে পেরেছেন, নতুন নতুন বিষয়। এটা নিয়ে আপনারা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা পাশাপাশি কিন্তু এটা প্র্যাকটিস করবেন, নিজেরাও তৈরি করবেন। কিন্তু শুধু ভিডিও দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। ওকে, আর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্রপার্টিস কেন লেখা হলো সেগুলো কিন্তু অ্যানালাইজ করবেন, নিজেরা কিন্তু এক্সপেরিমেন্ট করবেন। আর এই কোডটা আমি গিটহাবে আপলোড করে দেবো, আপনারা যদি চান তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে কিন্তু আপনারা দেখে দেখে সেটাও কিন্তু কোডটা করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না, তাহলে কোনো লাভ হবে না। ওকে, তো আপনারা যেহেতু শিখছেন, তো শেখার সময় দেখে দেখেই আপনারা টাইপ করুন, কিন্তু নিজেরা করুন, কপি পেস্ট না করে। তো এইটা হলো আমি অপটিমাইজড ওয়েতে কোডিংটা লিখিনি, কারণ হলো আমরা এই কোনো ওয়েবসাইট ডিজাইন করছি না, একটা পার্টিকুলার সেকশন আমরা ডিজাইন করছি। তো সেই জন্য আমি কিন্তু এখানে অনেক কোড কিন্তু রিপিটেটিভ ওয়েতে লিখেছি। ওকে, কোড অ্যাকচুয়াল যে ওয়েবসাইট তৈরি হয় সেখানে কিন্তু আরো অপটিমাইজড ওয়েতে কোডিং লিখতে হয়, কোড করতে হয়। ওকে, তো সেটা আমি আপাতত করিনি। পরবর্তী আমরা যে ভিডিওগুলোতে দেখবো, সেই সমস্ত ভিডিওগুলোতে হয়তো আরো অপটিমাইজড ওয়েতে আমরা কোড দেখতে পারবো। কিন্তু এটা খুব অ্যাডভান্স এমন নয়, তো ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এটা পারফেক্ট। আপনারা কিন্তু এইভাবে কোড লিখে আপনার যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো সেকশন ডিজাইন করতে পারেন। এইটুকু বলে আমাদের এই যে সিরিজটা ছিল ছোট্ট একটা কার্ড ডিজাইনের, এই সিরিজটা আমি এখানে শেষ করছি। আমাদের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।